অ্যানাউন্সমেন্ট করেছিলেন, I Major Ziaur Rahman as the head of the provisional government do hereby declare the independence of Bangladesh. এটা আমার ধারণা, এটা আমি শুনেছি। একবার এটা বেতারে শোনা গেছে, শোনার সময় পলিটিক্যাল লিডাররা এমআর সিদ্দিকী, তারপরে হান্নান সাহেব, তারপরে সবাই খুব রিয়াক্ট করলো যে উনি নিজে কি করছেন, কেন করছেন। তখন ইয়েতে এসে কারেক্ট করতে বলা হলো এবং সঙ্গে সঙ্গে উনি জিয়ার কল ফর ইন্ডিপেন্ডেন্স, সেটা প্রথমবার তো নিজে বললো, আই মেজর জিয়া আমি কল করছি, ইউ অল কামিং টু রিভল্ট অ্যান্ড আই এম ডিক্লেয়ারিং ইন্ডিপেন্ডেন্স। তারপরে দেখলো যে ওটা হবে না, ও তো বেঙ্গল রেজিমেন্টের ইয়ে ছিল, বেঙ্গল কোম্পানি যেগুলো ছিল। তখন ও বললো যে আই অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান ইজ অ্যানাউন্সিং ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এইটাই সমানে ব্রডকাস্ট করতে শুরু করলো। এইখানে আমরা কলকাতায় শুনতে পাওয়া যায়নি, এটা আগরতলায় আমরা মনিটর করি। বক্তব্য রাখে তারা অনেকে ভুলে যান, আমরা অনেকে এখানে বেঁচে আছি যারা জিয়াউর রহমানের সাথে একসাথে লড়াই করেছি। মাননীয় স্পিকার, এই সংসদে পয়েন্টটা যাতে কারেক্টলি থাকে সেজন্য বলছি, ব্যক্তি হিসাবে আমি প্রথম ব্যক্তি মেজর জিয়াউর রহমানকে 1971-এর 26শে মার্চ বোয়ালখালীর পার্টিতে রিসিভ করেছি এবং সারা দিন আমি জিয়াউর রহমান সাহেবের সাথে ছিলাম। প্রমাণ চান, এই সংসদের কাছে বলছি, ইউ হ্যাভ টু কল কর্নেল অলি, ইউ হ্যাভ টু কল লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী, যারা আমরা একসাথে ছিলাম। আমি বরঞ্চ সংসদে প্রস্তাব দিচ্ছি, এই বাদানুবাদের দরকার নাই। যারা ওই মুহূর্তে ওই এলাকায় জীবিত ছিল, লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী, কর্নেল ওলি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, আমরাও যারা ছিলাম, সবাই একসাথে একত্রিত হতে পারি। তখনই কিন্তু আলোচনা হবে গ্রামের উপরে দাঁড়িয়ে স্বাধীনতা হয়েছে না গ্রামের নিচে দাঁড়িয়ে স্বাধীনতা হয়েছে। জাতি তখন একটা ক্রান্তি লগ্নে, ওরা তখন স্বাধীনতাটাকে তারা চেয়েছিল, রাইট? সে সময় তাদের একটা দিক নির্দেশনার দরকার ছিল এবং সেই সাহসী কাজটা যারা করেছিলেন তাদের মধ্যে জিয়াউর রহমান অন্যতম। কারণ আমার বাবার বোধহয় 10ই এপ্রিলের ওনার ভাষণে লেখা আছে যে সে সময় জিয়াউর রহমানের যে স্বাধীনতা উনি ঘোষণা করলেন, এটা কিন্তু খুব উদ্বুদ্ধ করে সবাইকে। ওনার এই ঘোষণাতে এই যে বাংলাদেশে যেসব আর্মি অফিসাররা আনসার মুজা ডিফেক্ট করছিল সামরিক ক্ষেত্র থেকে, একটা বড় একটা ইন্সপিরেশন আছে যে সেনাবাহিনীও জনগণের সাথে আছে। এটা কিন্তু একটা বিগ, তো এটা তো আমার বাবার বক্তৃতাতে আছে, তো এটা তো নিয়ে অস্বীকার করার কিছু নেই। দ্যাটস অ্যাবসলিউটলি রাইট। তখন তা জিয়াউর রহমান বিএনপি জিয়াউর রহমান না, আওয়ামী লীগের না, উনি একটা জনগণ, বাংলাদেশের যারা সাহসী সেনাবাহিনীর একজন, যারা পাকিস্তানের পক্ষ নিচ্ছে না। তো এটা তো একটা মেনে নেওয়ার কথাই, মানে মেনে নেওয়াকে, এটাই সত্য। আর আরেকটা হলো যে জিয়াউর রহমান যখন প্রথমে, আর উনি যখন ভাষণটা দিলেন, উনি তো বঙ্গবন্ধুর পক্ষ থেকে কিন্তু দিলেন। জিয়াউর রহমান, যিনি বঙ্গবন্ধুর পক্ষ থেকে চট্টগ্রাম বেতার থেকে ঘোষণা করলেন স্বাধীনতার কথা, আমরা নিজেরা উৎসাহিত হয়েছি। সেই সময় তো বঙ্গবন্ধুর কথা শুনতে পারিনি আমরা রেডিওতে যখন প্রথম জিয়াউর রহমানের কণ্ঠস্বর শুনলাম যে একটা সামরিক বাহিনীর লোক আমাদের এই যুদ্ধে নামলো, সেটা তো একটা বিরাট ঘটনা ছিল। যখন অন্যান্য ওই যে ব্রিগেডিয়ার আমাদের বাংলাদেশের যারা সিনিয়র অফিসার তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, কর্নেল মাসুদকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, ব্রিগেডিয়ার মজুমদারকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, তখন জিয়াউর রহমান যে একটা পজিশন নিল বলল, সেটা তো একটা বিরাট ঘটনা, সেটা আমাদের উৎসাহিত করেছে। আমরা দেখলাম যে একমাত্র জিয়াউর রহমান যখন রিভল্ট করে, তখন সে সেই কমান্ডের বিরুদ্ধে রিভল্ট করতে যে সে কয়েকজন সিনিয়র অফিসার এবং জুনিয়র অফিসার কয়েকজনকে সে গুলি করে হত্যা করে।
চট্টগ্রামের এই বেতার কেন্দ্র থেকে, কালুরঘাট থেকে, সেখানেও তো তিনি বঙ্গবন্ধুর নির্দেশে বা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। তারপরে তো তিনি 9 মাসের মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সেক্টর কমান্ডার হিসেবে কাজ করছেন। স্বাধীনতার ঘোষণা নিয়ে 1971 সালের মার্চ মাসের 25 তারিখ, সেই দিন প্রকাশ্য কোনো বেতারে বঙ্গবন্ধুর কণ্ঠ শুনতে পারি নাই। চট্টগ্রাম মহানগরে এই কথাটা আলোচিত হলো, আমরা যে যুদ্ধে গেলাম, 16 শহর নামক একটা জায়গা আছে চট্টগ্রাম শহরের মাঝখানে। সেই 16 শহরে একটা বিরাট গুদামের মধ্যে 8ম বেঙ্গল থাকতো। সেই 8ম বেঙ্গলের উপ অধিনায়ক ছিলেন মেজর জিয়াউর রহমান, ইংরেজিতে আমরা বলি সেকেন্ড ইন কমান্ড। তার উপরে অধিনায়ক ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদ জাঞ্জুয়া, তিনি পাঞ্জাবি ছিলেন। এরকম অবস্থায় জিয়াউর রহমান সাহেব 8ম বেঙ্গল নিয়ে তৈয়ার। পাকিস্তানিরা ভাবলো জিয়াউর রহমান সাহেবকে যদি আমরা জীবিত রাখি তাহলে এই বাঙালি সৈনিকগুলো একটা নেতা পেয়ে যাবে। সেই সময় পাকিস্তানিরা বললেন জিয়াউর রহমানকে মেরে ফেলতে হবে। এখন আওয়ামী লীগ বলে যে জিয়াউর রহমান ছিল পাকিস্তানিদের অনুগত, সেই জন্য সে চট্টগ্রাম বন্দরের সোয়াত জাহাজের থেকে অস্ত্র নামানোর জন্য যাইতেছিল। আর আসলটা হলো জিয়াউর রহমানকে মারার জন্য পাকিস্তান সেনাবাহিনী তাকে 16 শহর থেকে বিচ্যুত করে চট্টগ্রাম বন্দরের দিকে পাঠাচ্ছিল, ওখানে গেলে তাকে হত্যা করা খুব সহজ হবে, তাহলে 8ম বেঙ্গল নেতাবিহীন হয়ে যাবে। এই পরিস্থিতিতে জিয়াউর রহমান তখনও বলতে পারছেন না, বাঙালি সবাই বলল তুমি এক্ষুনি রিভোল্ট করো না, দাঁড়াও, আর 2-4 ঘন্টা লাগতে পারে। তাহলে কী করবো? বলে আপনি রওনা দেন, পথের থেকে আপনাকে আমরা হাইজেক করব। উনি রওনা দিলেন। অর্ধেক পথ যাওয়ার পর চৌধুরী খালিকুজ্জামান এবং অন্যান্য অফিসারদের পরিকল্পনায় তাকে পথের থেকে ফেরত নিয়ে আসা হইল। তাকে যারা পাহারা দিচ্ছিল পাঞ্জাবি সৈনিক, তাদেরকে কাবু করে তাদের অস্ত্রটা হাতে নিয়ে জিয়াউর রহমান মুক্ত হয়ে চলে আসলেন। সেই জিয়াউর রহমান ক্যান্টনমেন্টের ভিতরে গেল, জায়গা তার উপরওয়ালা কর্নেল আব্দুর রশিদ জাঞ্জুয়ার বাসার বেল টিপল। সেই জিয়াউর রহমান তার অধিনায়ককে বন্দি করে 16 শহর আইনে রেখে দিল, কোনো একজন সৈনিক তাকে মেরে ফেলল। সেই জিয়াউর রহমান রাত 12টার সময় 10 মিনিট পরে ঘোষণা করলেন আমরা বিদ্রোহ করলাম, আমরা ইংরেজিতে বলি উই রিভোল্ট। যখন তিনি চট্টগ্রাম শহরে যুদ্ধ করে কালুঘাট ব্রিজ পার হয়ে গেলেন ওই পারে, তখন সবাই বলল যে আমরা যে যুদ্ধ শুরু করলাম এটা তো পৃথিবীর লোক জানে না, তাহলে কি করতে হবে? বলে আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণা, আমাদের স্বাধীনতার ঘোষণা আমাদেরকে দিতে হবে। তার জন্যে জিয়াউর রহমান মহোদয় সিদ্ধান্ত নিলেন আমরা স্বাধীনতার ঘোষণা প্রকাশ্য বেতারে দিব। তিনি রেডিওতে যেয়ে বললেন 27 তারিখ বিকালবেলা যে আমি মেজর জিয়াউর, ইংরেজিতে বলেছিলেন, মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি, আমরা মুক্তিযুদ্ধ শুরু করেছি, আমি নিজেকে প্রথম প্রভিশনাল গভর্নমেন্ট বা অস্থায়ী সরকারের সরকার প্রধান হিসাবে নিজেকে ঘোষণা করছি, পৃথিবীর নিকট আহ্বান রাখছি আপনারা আমাদেরকে স্বীকৃতি দিন এবং সাহায্য করুন। যে রেডিও স্টেশন থেকে বলেছেন সেটার নাম কালুরঘাট রেডিও স্টেশন, কিন্তু এখানে যদি আমাদের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম জড়িত থাকে তাহলে বিশ্বব্যাপী এটা গ্রহণযোগ্যতা বেড়ে যায়। তিনি তাৎক্ষণিক প্রস্তাবে সম্মত হয়ে বললেন চলুন। গিয়ে আবার ঘোষণা দিলেন আমি আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। স্বাধীনতার জন্য প্রস্তুতি পর্ব 23 বছর বা 18 বছর বা 15 বছর দীর্ঘ মেয়াদী ছিল। তারপর তার একটা পর্ব, নতুন পর্ব শুরু, যার নাম সশস্ত্র মুক্তিযুদ্ধ। এই স্বাধীনতার ঘোষণা আসার কথা ছিল রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে। তাই আমি বলবো মেজর জিয়াই হলো প্রাণ পুরুষ আমাদের এই স্বাধীন বাংলাদেশের। তা না হলে অনেকেই বলে থাকেন মেজর জিয়ার আগে তো জয়দেবপুর অস্ত্র কারখানায়ও তারা বিদ্রোহ করেছে। হ্যাঁ, তারা বিদ্রোহ করেছে তাদের আত্মরক্ষার জন্য, কিন্তু পূর্ব পাকিস্তানকে আলাদা স্বাধীন বাংলাদেশ হওয়ার জন্য একমাত্র মেজর জিয়াই ব্যক্তি যিনি নিজে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রেসিডেন্ট দাবি করে এই স্বাধীনতার ঘোষণা করেন এবং মুক্তিযুদ্ধের আহ্বান করেন। কিন্তু তখন আওয়ামী লীগের নেতৃবৃন্দ জিয়ার এই ঘোষণার সাথে দ্বিমত প্রকাশ করেন এবং জিয়া তখন উপলব্ধি করলেন যদি আওয়ামী লীগের নেতৃবৃন্দ যদি এখানে দ্বিমত পোষণ করে তাইলে তার এই স্বাধীনতার ডাক এবং মুক্তিযুদ্ধ সফল হবে না। বাই দ্য সেম টাইম মেজর জিয়া মনে করলেন
যে আমার ঘোষণাকে এই বিদেশিরা হয়তো মনে করবে এটা পূর্ব পাকিস্তানের আর্মিরা সেনা কু করেছে, সেই জন্য হয়তো তারা তাদের স্বীকৃতি নাও পেতে পারে। সেই বিচক্ষণ জিয়া তৎক্ষণাৎই উনি একজন রাজনৈতিক নেতার নাম উল্লেখ করে তখন বিদেশিদের এই স্বীকৃতি পাওয়ার জন্য উনি অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান বলেছেন। যদি শেখ মুজিবুর রহমান না বলে উনি যদি খন্দকার মুশতাকও বলতেন বা অন বিহাফ অফ তাজউদ্দিনও বলতেন, অর্থাৎ ওনার প্রয়োজন ছিল একজন রাজনৈতিক নেতার যাদেরকে বিদেশিরা চেনে এবং যাদের উপর ভরসা করে এই আমাদের স্বাধীনতাকে স্বীকৃতি দিতে পারে। মেজর জিয়ার এই স্বাধীনতার স্বীকৃতিকে তৎকালীন ভারতের প্রেসিডেন্ট বিপি গিরি মেজর জিয়াকে কংগ্রেচুলেট করেছেন। এটা আপনারা পক্ষে কতটুকু জানেন আমি জানি না। মেজর জিয়ার এই ঘোষণাকে কেন্দ্র করে তাজউদ্দিন আহমদ ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছ থেকে আমাদের স্বীকৃতি আদায় করেছেন। সমগ্র জাতি জানে 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে সমগ্র বাংলাদেশের জনগণ দিক নির্দেশনা পায় এবং মুক্তিযুদ্ধ শুরু হয়। রাজনীতিবিদদের কাছ থেকে তারা কোনো দিক নির্দেশনা পায়নি, বরং পাকিস্তানিয়াদের আক্রমণের মুখে তারা দিক বিদিক ছুটাছুটি করছিল। সেই মুহূর্তে একজন তরুণ মেজর বাংলাদেশের মানুষের পাশে দুর্দিনে দাঁড়িয়েছিল এবং তিনি স্বাধীনতা ঘোষণা করেন। আমি নিজকে অত্যন্ত ভাগ্যবান মনে করি যে 71-এর মহান স্বাধীনতা যুদ্ধে আমি তার অধীনস্থ একজন সেনা কর্মকর্তা ছিলাম। 25শে মার্চ তারিখে যখন পাক বাহিনী বাঙালিদের ন্যায্য দাবিকে দাবিয়ে রেখে এক বর্বর গণহত্যা চাপিয়ে দিয়েছিল অপারেশন সার্চলাইট নামে, এর ফলশ্রুতিতেই বাংলাদেশের স্বাধীনতার কথা প্রথমবারের মতো জনগণের কাছে গ্রহণযোগ্যভাবে উপস্থাপন করেছেন 26শে মার্চ চট্টগ্রামে 8ম ইস্ট বেঙ্গলের উপ অধিনায়ক তৎকালীন মেজর জিয়াউর রহমান। এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এই 5টি ব্যাটালিয়ন বিদ্রোহ করে কানাইঘাট থেকে সিলেট শহর পর্যন্ত 1971 সালে যুদ্ধের শেষ পর্যায়ে এই যে লং মার্চ, এটি আমাদের জীবনে অত্যন্ত স্মরণীয় ঘটনা। আমাদের এই 1300 সৈনিকের বাহিনী জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা ম্যাপের উপরে রুট স্থির করে সিলেটের দিকে অগ্রসর হতে থাকি। আমাদের কমান্ডার জিয়াউর রহমানের একটা মিলিটারি ম্যাপ ছিল 8 ফুট বাই 8 ফুট। এই ম্যাপটি একজন সৈনিক বহন করতেন এবং রাত্রিবেলা একটি গাছের নিচে এই ম্যাপটি বিছিয়ে কর্নেল জিয়াউর রহমান, ক্যাপ্টেন অলি আহমদ এবং আমরা 3 জন সেটার উপরে ঘুমাতাম। একটি যুদ্ধের কথা আমার বিশেষভাবে মনে পড়ে। 28শে নভেম্বর তারিখে আমরা জকিগঞ্জে গৌরীপুর নামক একটি স্থানে আমার ব্যাটালিয়ন 1ম ইস্ট বেঙ্গল রক্ষণবুহে অবস্থান করছিল। খুব ভোরে পাক বাহিনীর 31 পাঞ্জাব ব্যাটালিয়ন আমাদের উপরে 2টি কোম্পানি নিয়ে আক্রমণ চালায়। এই ভয়াবহ যুদ্ধে আমাদের পক্ষে নেতৃত্ব দেন আমাদের কমান্ডার সদ্য প্রমোশনপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান। আমার ট্রেঞ্চ থেকে 100 গজ পূর্ব দিকে ট্রেঞ্চে ছিল আলফা কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মাহবুবুর রহমান, দিনাজপুরের সন্তান। শত্রুর 31 পাঞ্জাবের উপরে গোলা ফেলার জন্য নির্দেশ দেন। 6টি কামানের গোলা নিক্ষিপ্ত হয় শত্রুর উপরে, আর অপর দিক থেকে পাকিস্তানিরা মাত্র 1টি গোলা ফায়ার করে। দুর্ভাগ্যবশত এই গোলাটি এসে মাহবুবের 10 গজের মধ্যে পড়ে এবং এই তরুণ ক্যাপ্টেন তাৎক্ষণিকভাবে শাহাদাত বরণ করেন। এই পাকিস্তানিদের কামানের গোলাটি যদি 100 গজ পূর্ব দিকে পড়তো তাহলে আমি এবং জিয়াউর রহমান সেখানে শহীদ হতাম। সৈনিকদেরকে যুদ্ধে নিয়োজিত করে একজন কমান্ডার রূপে নেতৃত্ব দেবার জন্য স্পিরিটেড জিয়াউর রহমান তিনি আমাদের সাথে যোগ দেন। যদি সেদিন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর জিয়ার নেতৃত্বে বিদ্রোহ না করত তাহলে কোনো মুক্তিযুদ্ধ হতো না। মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশও স্বাধীন হতো না, আজও পাকিস্তান থাকতো। এটি হলো বাস্তবতা। বেঙ্গল রেজিমেন্টের অফিসারই কিন্তু জেনারেল জিয়া, তিনি কিন্তু স্বাধীনতার ঘোষণা প্রথমে প্রভিশনাল প্রেসিডেন্ট হিসেবে দিয়েছেন, পরবর্তী পর্যায়ে বঙ্গবন্ধুর নামে অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আই হেয়ারবাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এই বাংলাদেশ আর্মি গড়ে উঠেছে আমাদের হাতে, বাংলাদেশের স্বাধীনতা হয়েছে আমাদের হাতে। এটা আমার দায়িত্ব এবং আমারও বয়স হয়েছে, এটা বলে যাওয়া উচিত। জেনারেল জিয়া প্রথমে নিজেকে ঘোষণা করলেন প্রভিশনাল প্রেসিডেন্ট হিসেবে, পরবর্তী পর্যায়ে তিনি ঘোষণা দিলেন
অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার, বঙ্গবন্ধু যে ঘোষণা দিয়েছেন যেটা বিডিআর থেকে প্রচার হয়েছে, সেখানেও তিনি নিজেকে রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা দেন। বাংলাদেশ আক্রান্ত হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হচ্ছে, কিন্তু তিনি অফিসিয়ালি প্রেসিডেন্ট ঘোষিত হয়েছে 17ই এপ্রিল, যখন মুজিবনগরে আপনার প্রবাসী সরকার গঠিত হয়। এবং এই প্রবাসী সরকার গঠিত হওয়ার পিছনের যে কুশীলব, এরাও কিন্তু বেঙ্গল রেজিমেন্টের অফিসার, এবং তারা 4 এপ্রিল তেলিয়াপাড়া টি গার্ডেনে জেনারেল ওসমানী এবং জেনারেল রব এবং অন্য অন্য খালেদ মোশাররফ, জেনারেল শফিউল্লাহ, মেজর জিয়া এবং অন্য অফিসার, এবং ওখানে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে মেজর জেনারেল সৈয়দ ইব্রাহিম উপস্থিত ছিলেন। এবং সেখানে তারা এটা বলে প্রবাসী সরকারের প্রয়োজন আছে, এটাকে ন্যাশনালাইজ করার জন্য এবং আমাদের এই স্বাধীনতার পক্ষে এক ধরনের সমর্থন আদায়ের জন্য। এই জন্য আপনি দেখবেন, আমি 9 মাস যুদ্ধে দেখেছি প্রবাসী সরকার এবং আর্মি, মানে মুক্তিযুদ্ধ কমান্ড, যেটা কমান্ডাররা, এটা একটা প্যারালাল অর্গানাইজেশন হিসেবে 9 মাস যুদ্ধ করেছে। এবং একটা উইকেস্ট লিঙ্ক ছিল জেনারেল ওসমানী অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট অফ আওয়ামী লীগ। এছাড়া প্রবাসী সরকারের তেমন কোনো নিয়ন্ত্রণ কিন্তু এই বেঙ্গল রেজিমেন্টের এই যে সেক্টর কমান্ডার বা অন্য এসব জেট ফোর্স, এয়ার ফোর্স, কে ফোর্স, এগুলোর উপর খুব একটা বেশি ছিল না, একটা প্যারালাল অর্গানাইজেশন। আমি শ্রদ্ধা জানাই ব্যক্তিগতভাবে, যদি তার রাজনৈতিক মতাদর্শের প্রতি আমার বিরোধ রয়েছে, কিন্তু জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা করেছেন, এটা অপ্রিয় হলেও সত্য। 27শে মার্চ আমি নিজে শুনেছি মৌলভীবাজারে যে আমি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবের পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করছি বা ঘোষণা করছি। এটা আমাকে স্বীকার করতে হবে। মেজর জিয়া গর্জে ওঠেন, উই রিভোল্ট, সঙ্গে সঙ্গে আমরা বিদ্রোহ ঘোষণা করি পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে। আমরা সবাই বসে আছি 7ই মার্চের ভাষণ শোনার জন্য। পরের দিন ঘোষণাটা প্রচারিত হয়। প্রচারিত হওয়ার সাথে সাথে আমরা বুঝতে পেরেছি যে সময় এখনো আসে। তিনি বললেন যে আমি বিদ্রোহ করেছি এবং আমি প্রতিজ্ঞা করেছি যে আমি দেশ মুক্ত না করা পর্যন্ত আমি যুদ্ধ করে যাব। জি, তখন সৈন্যরা সাথে সাথে তালি এবং উর্রা, আল্লাহু আকবার এই ধরনের উচ্চারণ। তখন তিনি এই ডিক্লারেশন করার পরে তিনি বললেন যে আজকে থেকে বাংলাদেশ স্বাধীন। তিনি হঠাৎ করে ট্রান্সমিটারটা চালু করে দিয়ে ঘোষণা দিয়েছিলেন, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। তো রেভলিউশনারি বাংলাদেশ ইত্যাদি বললেন। যে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে না পড়লে বাংলাদেশ স্বাধীন হইত না। কারণ আজকে যে যাই বলুক, জিয়াউর রহমান মিলিটারি হিসাবে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ায় আমরা সকলেই উৎসাহিত হয়েছিলাম। আমি তো পাকিস্তানে 26শে মার্চ আমাদের অফিসার মেসে পাকিস্তানি অফিসার উল্লাস, আনন্দ ফুর্তি, কি ব্যাপার, গালি দিয়ে বললো শেখ মুজিবকে ধরে নিয়ে এসছি। আর 27শে মার্চ বললো এই ইঁদুরেরা নাকি সিংহের সঙ্গে যুদ্ধ করবে, জিয়া নামে একটা ইঁদুর আছে, সে নাকি একটা ভাষণ দিছে আমাদের সঙ্গে যুদ্ধ করবে। জিয়াও আমার টিচার ছিল পাকিস্তান মিলিটারি একাডেমিতে, আমরা খুব মর্মাহত হলাম। তো পরদিন আবার বিবিসি থেকে শুনলাম জিয়া রহমান বলছে যে আই মেজর জিয়া ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স। প্রথম নিজেই বললেন অ্যাজ প্রফেশনাল হেড, পরের বার বললেন অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান। সংবাদ যেটু বিবিসি এবং আকাশবাণী, এছাড়া নাথিং এলস। বাংলাদেশের যে একটা রেডিও স্টেশন খুলছিল, ওটা ওই ওয়েব পাকিস্তান পর্যন্ত যেত না।